আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এলিস আহমেদ ফেসবুক পাতা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তবে ভিডিওটা এলিস ক্যাম দিয়েও যেতে পারে, আর তবে শিওর না। আজকে এসেছিলাম সরিষা ক্ষেতে ভিডিও করার জন্য। তো যাওয়ার পথে ভাবলাম যে একটু সাইকেল চালিয়ে যাই। সাইকেলটা যদিও রায়হানের কাছ থেকে নিয়েছি, আর ক্যামেরায় আছে রায়হান, এবং ক্যামেরাটা শুট হচ্ছে আসলে কোন জায়গা থেকে সেটা আমি আপনাদেরকে বলতে পারি। রাজীবের অটোতে কিন্তু রায়হান বসে আছে। তো আমি চিন্তা করলাম যে এরকম একটা ভিডিও তৈরি করা যেতে পারে, যেহেতু লং ভিডিও। ভাই এখানে ভাই ভিডিও করার জন্য আসছিলাম। তো অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাম পাশে হচ্ছে সরিষা, কিন্তু একটা জিনিস কি প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু অপূর্ণতা থেকে যায়। যেমন আজকে আমি বের হয়েছি, আমার কাছে কোনো মাইক্রোফোন নাই। যদি মাইক্রোফোন থাকতো অনেক ভালো হতো। ওকে, কিন্তু এখনো আপনারা ন্যাচারাল সাউন্ডটাই শুনতে পাচ্ছেন। মাইক্রোফোন থেকে অনেক ভালো হতো। এটা আজকের কন্টেন্টের একটা ধরুন ল্যাক বলা যেতে পারে, বা ঘাটতি, কিছু করার নাই। তারপরে যে ভিডিওটা করছি অনেক ভালো লাগছে। রাজীব গাড়ি চালাচ্ছে, আমি সাইকেল চালাচ্ছি, এবং সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে। একটা সময় এই রাস্তা দিয়ে অনেক সাইকেল চালিয়েছি, বলা ভালো যে প্রচুর। এই সাইকেলগুলোতে ছোটোবেলা কী করতাম জানেন? তখন তো ওয়াকম্যান ক্যাসেট প্লেয়ার থাকতো। তো ওয়াকম্যান ক্যাসেট প্লেয়ারে ক্যাসেট শুনতাম। 2টা করে পেন্সিল ব্যাটারি দিয়ে হয়তো একটা ক্যাসেট বা 3-4টা ক্যাসেট শোনা যেত। এরপরে ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে যেত। মনে আছে সেই সময়কার কথা। তখন এই রাস্তা দিয়ে সাইকেল চালাতাম। আমার সাথে আমার এক ছোটো ভাই থাকতো, পাপ্পু। আবার আমার এক ভাইটা ছিল, জীবন, সে মারা গেছে। তো ওদেরকে নিয়ে সাইকেল চালিয়ে আমরা এরকম গান শুনতাম। কী করতাম, ইয়ারফোনে যেহেতু 2টা স্পিকার থাকে, একটা পাপ্পুর কানে থাকতো, একটা আমার কানে থাকতো। তখন হয়তো একটা লিমনের কানে থাকতো, তখন পাপ্পুর কানে থাকতো। আমি সাইকেল চালাতাম, সামনে একজন বসতে পেছনে একজন। সেই মজার দিনগুলো কোথায় গেল? অনেকদিন আগে তাদের বলছি, কারণ 90 দশকের কথা। যাই হোক, আপনাদের সাথে স্মৃতিচারণ করলাম। আর জানি না কী হচ্ছে, কন্টেন্টটা কেমন হচ্ছে, সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, কিচ্ছু জানি না। তারপরও যেহেতু ভিডিওটা শুট করার সময় পেয়েছি, তো আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের। আপনারা একটু জানাবেন কেমন। আর আপনারাও কাজ করুন, বসে থেকে লাভ নেই। কন্টেন্ট তৈরি করলে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন। এখন তো 2025 সালের হচ্ছে, আপনাদের সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে। যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, অলরেডি অনেকের কিন্তু মনিটাইজেশন চলে গেছে, এবং ফেসবুক এইটাই করছে। ফেসবুক বর্তমানে মনিটাইজেশন দিচ্ছে, পাশাপাশি কেড়েও নিচ্ছে। কাদের কেড়ে নিচ্ছে? যারা আনঅরিজিনাল কন্টেন্ট করে থাকেন। এই জন্য সবাই সতর্ক থাকবেন। কোনো ধরনের অন্যের কন্টেন্ট কাজ করবেন না, নিজের ফেসবুক তৈরি করেন। যারা অন্যের কন্টেন্ট চুরি করে, যারা কন্টেন্ট তৈরি করে, তাদেরকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বলি না। তাদেরকে এক কথা বলা যেতে পারে সিম্পলি, তাদের চোর। চুরি করে কখনো কোনো কিছু করা যায় না। যেটা করবেন নিজের ফেস ভ্যালু তৈরি করবেন। ওকে, তো অনেক কষ্ট করতে অবশ্য রায়হান। আমি ওকে আসলে কীভাবে ধন্যবাদ দেবো জানি না। অনেক কৃতজ্ঞতা, কারণ ধন্যবাদ, কৃতজ্ঞতা এগুলো প্রকাশ করতে গেলে আসলে কীভাবে করবো আমি নিজেও জানি না, কারণ তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করে। এই যে রাজীব, এই সময় ওকে বললাম যে চলো একটু ড্রোনটা ফ্লাই করি, এই ফুটেজগুলো আমরা কাজে লাগাতে পারবো। তো বলে ঠিক আছে ভাই চলেন। এই কারণে যে পর্যন্ত দুপুরবেলা যখন আমাদের সময়, এই সময় আমরা চলে আসছি। তো আপনাদের যে সময় আপনারা অবশ্যই কন্টেন্ট তৈরি করবেন। আর আমার আশেপাশে যারা আছে সবাইকে বলবো, অবশ্যই আপনারাও কন্টেন্ট তৈরি করুন। আমি যেরকম সাকসেস হয়েছি, ইনশাআল্লাহ আমাকে দেখে আপনারা উৎসাহিত হন। আশা করছি এখানে অবশ্যই সাকসেস হতে পারবেন। যেমন রায়হান সাকসেস হয়েছে, ইনশাআল্লাহ রাজীবও সাকসেস হবে। ভিডিওটা বেশি লম্বা করছে না, সবাই একটু শেয়ার করে দেবেন।